আরে কি বৃষ্টি রে! হায় রে শালার এলাকার মানুষ রে, যার শালা আমি চিনলাম জগৎ, সেই সুমন দিয়ে আমার ভরে দিলে একদম পুরোটাই নগদ। আমি তুতলাবুল যদি মানুষ হই আর কোনোদিন এক্সকিউজ মি, আমি আশরাফুল। মানুষ চিনতে কখনোই করে না ভুল। আপনি কি তুতলাবুল? তুই শালা আশরাফুল, তুই তোর জীবনের করেছিস সব থেকে বড় ভুল। আর আমি তুতলাবুল না, আমি মোহাম্মদ আবুল। কি কবি ক? আচ্ছা, বাই দা ওয়ে, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দেবেন? প্রশ্ন উত্তর দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, তারপরও কর, কি প্রশ্ন করবি? এখন প্রশ্নটা হলো, আপনি কি লাভ ম্যারেজ করেছেন নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন? লাভ ম্যারেজ আর ওই কি বললে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি, ওগুলো কি ওই বিয়ে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ওই বিয়ের কথাই আপনাকে বলছি। এখন ওই তুমি লাভ ম্যারেজ কাও আর অ্যারেঞ্জ ম্যারেজ কাও আমি তো অত বুঝি না। তা আমি একদিনকে আমার এই খেতে কাজ করছি, আমার আব্বা মানে তোমাদের সুবাদে দাদা হয়, সে আর কি আমার হঠাৎ করে দেখি যে মাঠে যে আমার ডাক দিচ্ছে, এরে আবুল আবুল এদিরাই। আমি উঠলাম কাজ করতে করতে, উঠে আব্বার কাছে গেলাম, গেলে আব্বা দেখে আমার বলে, তুই ওই সাত্তারের সাথে যা, সাত্তার এক জায়গায় যাচ্ছে। আমি ভাবলাম যে হয়তো সম্ভবত মানে কেউ মারা টারা গেছে, সাধারণত মানুষ মারা গেলেই তো একজনের সাথে আর একজন যায়। আমি সেই হিসেবে আর কি ও সাত্তারের সাথে গেলাম। তারপরে আমি আর সাত্তার দুজন মিলে হাঁটতে হাঁটতে গেলাম, গিয়েই দেখি তোমার চাচি সেজে গুজে বসে আছে, মানে ওই আমার বউ আর কি, ঠিক আছে, বর্তমান যে বউ রয়েছে সে বউ সেজে গুজে বসে আছে। পরে যেতে ওখানে আব্বা বললো যে নে খোকা তুই কবুল পড়, ওখানে কবুল পড়লাম, বিয়ে সম্পূর্ণ হইলো। তোমার চাচির আবার তো আছে যে আমার আব্বা সুন্দর করে বাড়ি নিয়ে আসলো, বাড়ি নিয়ে এসে কত সুন্দর ডালা মালা দিয়ে বরণ টরণ সব কিছু করলো। কি একটা সময় যে পার করেছি বুঝেছো। তখনও সময়ও বিয়ে গিয়েছে আর এখনো এই সময়টায় বিয়ে চলছে বুঝেছো। এই যে বিশেষ করে 2025 সালে এসে কত রকমের বিয়ে না দেখছি, তাই না? এখনকার যুগে বিয়েটা আবার কিরম আছে, বিয়ে হলেই কি এত বড় বড় বক্সে সেট টেট এটা ওটা নিয়ে আসছে, নিয়ে ধুমধাম, মনে করো যে কি আয়োজন, মেয়েও নাচছে, মেয়ের মাও নাচছে, নেচে মনে করো যে বিয়ে কি একটা উদযাপন করছে। এটা কি কোন রকমের হইলো? বর্তমানে যে বিয়েটা হয়, এই বিয়েতে যদি একটা হার্টের রোগী ওই বিয়ের অনুষ্ঠান একটু দেখতে যায়, তো যেসব সেট আপ মেট আপ নিয়ে আসে, এর যে দুক 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 যে শব্দ, এই শব্দ শুনে আমার মনে হয় ওই হার্টের রোগী জায়গায় মরে যাবে। ঠিক আছে, গান বাজতো, আমাদের সময়ও কিন্তু গান বাজতো। গানটা মনে করো যে হয়তো রাত্রে যখন গভীর হইতো, লিখতাম চুপি চুপি, লিখতে লিখতে ফুইরা যেত কেরোসিনের পিপি। কি সুন্দর গান বুঝেছো। এই গানের এই সুন্দর ভাবে সিটি লিখে পাঠানোর সাথে সাথে এই সিটির উত্তর দেওয়ার জন্য কিন্তু আবার কত সুন্দর ভাবে সবাই বসে থাকতো, ঠিক আছে। আর এখনকার সময়ও হয়েছে বুঝেছো, ওই সিটির উত্তর নেওয়া দেয়া এই কারণেই কিন্তু সেই সময় এরকম টাইপের গানগুলো লেখা হইতো বুঝেছো। আর বর্তমান সময়ে বিশেষ করে এই 2025 সালের দিকে এসে তুমি দেখো, এখন আর ওই সিটিও লেখালেখি হয় না, ও আছে যে কেরোসিন কি আর ওই হারিকেন কি এটাও কেউ জানে না, ঠিক আছে। এখন ওই যে এইসে কি এরকম টাচফোন এরকম করে শুধু চালা, এখানে এই কথা লেনদেন চলে, যা মনে করো যে কোনো কিছুই আমরা বুঝি না। যাই হোক দর্শক, কাকার কথাগুলো শুনতে খারাপ লাগলেও এইগুলোই কিন্তু বর্তমান সমাজে চলছে। যাই হোক, আমরা আমাদের দিকে সবকিছু মেনটেন করে চলার চেষ্টা করব। কাকা, আমি প্রথমে আপনার সাথে অনেক মজা করেছি, তা আপনি কিছু মনে করবেন না? না, তুমি আমার ছেলের মতো না, এরকম তো হয়, ঠিক আছে, ও কোনো ব্যাপার না, চলো চলো।